নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা একটি নতুন প্রকল্পের ব্যাপারে। যে প্রকল্পের নাম হলো প্রচেষ্টা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে কিন্তু 1000 টাকা করে পাওয়া যাবে। তো কারা পাবেন, এর জন্য কিভাবে আবেদন করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছুই জানবো। দেখুন, বলা হয়েছে প্রচেষ্টা স্কিম লক্ষ্মী ভাণ্ডারের মতো প্রতি মাসে 1000 টাকা পাবেন। পশ্চিমবঙ্গে প্রচেষ্টা প্রকল্পে কিভাবে আবেদন করবেন? এবারে প্রতি মাসে 1000 টাকা পাবেন সবাই প্রচেষ্টা প্রকল্পের মাধ্যমে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কথা আমরা সবাই জানি। রাজ্যের মা বোনেদের প্রতি মাসে এখন 1000 এবং 1200 টাকা করে ভাতা দেওয়া হয় এর মাধ্যমে। তবে এবার আরও একটি প্রকল্পের মাধ্যমে 1000 টাকা ভাতা পাওয়ার সুযোগ রয়েছে রাজ্যবাসীর। এরপরে দেখুন, বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল প্রচেষ্টা স্কিম অনলাইন অ্যাপ্লাই প্রসেস। পশ্চিমবঙ্গে চালু হয়েছে নতুন একটি প্রকল্প, যার নাম প্রচেষ্টা প্রকল্প, যেটা আমরা আগেই জেনেছি। আর যেখানে আবেদন করলেই পাওয়া যাবে নগদ 1000 টাকা ভাতা প্রতি মাসে। আপনি কি এই সুবিধা পেতে চান? তবে আগে জেনে নিন এই প্রকল্পে আবেদনের যোগ্যতা কি, আবেদন করতে হবে কিভাবে, কি কি সুবিধা পাবেন, কাদের জন্য এই প্রকল্প, সমস্ত কিছুই আমরা জানবো। তাহলে আসুন জেনে নিই। দেখুন, বলা হয়েছে পশ্চিমবঙ্গে প্রচেষ্টা প্রকল্প 2024। অতিমারির সময় থেকে পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে এই প্রচেষ্টা স্কিম। এটাও রাজ্য সরকারের অন্যান্য ভাতা প্রকল্পগুলোর মধ্যে একটি। করোনার সময় রাজ্যে বহু মানুষ নিজের জীবিকা হারিয়ে ফেলে। বিশেষ করে যারা অসংগঠিত ক্ষেত্রের কর্মী, তারা বেশি বিপদে পড়েছিলেন। তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্যই রাজ্য সরকার এই প্রকল্প চালু করে। তখন এই প্রচেষ্টা স্কিমের মাধ্যমে প্রতি মাসে 1000 টাকা করে ভাতা দেওয়া হয় সেই সমস্ত ব্যক্তিদের ব্যাংক অ্যাকাউন্টে। এতে স্বাচ্ছন্দ্য না থাকলেও কোনো রকমে জীবন ধারণ করতে পারেন তারা। নেই মামার থেকে কানা মামা শ্রেয়, এই বাংলা প্রবাদ বাক্য আমাদের সকলের জানা। আর যে সকল মানুষ এই কথা বিশ্বাস করেন, তারা এই প্রকল্পের সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিন। প্রথমেই আমরা জানবো প্রচেষ্টা স্কিমের এলিজিবিলিটির ব্যাপারে। 1 নম্বর দেওয়া আছে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। 2 নম্বরে বলা হয়েছে, আগেই বলা হয়েছে যে অসংগঠিত ক্ষেত্রের কর্মী। 3 নম্বরে বলা হয়েছে যারা করোনার সময়ে কাজ হারিয়েছেন তারাই আবেদন করতে পারবেন এই প্রচেষ্টা স্কিমে। 4 নম্বরে বলা হয়েছে আবেদনকারী যেন সেই পরিবারের প্রধান আয়ের উৎস হয়ে থাকেন। এরপর 5 নম্বরে বলা হয়েছে ওই পরিবারের অন্য কোনো সদস্য কর্মরত হওয়া চলবে না। 6 নম্বরে বলা হয়েছে একটি পরিবার থেকে একজন সদস্যই সুবিধা পাওয়ার যোগ্য। 7 নম্বরে বলা হয়েছে এখানে পরিবার বলতে স্বামী, স্ত্রী এবং সন্তানদের বোঝানো হয়েছে। 8 নম্বরে বলা হয়েছে আবেদনকারী সদস্যের অন্য কোনো সরকারি প্রকল্পে বর্তমানে সুবিধা পাওয়া চলবে না। আসুন এবার জেনে নেই প্রচেষ্টা স্কিম অ্যাপ্লাই প্রসেসের ব্যাপারে। যারা এই প্রকল্পে আবেদন করতে ইচ্ছুক তাদেরকে অফলাইন মারফত আবেদন জানাতে হবে। এজন্য পৌরসভার অফিসে অথবা জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে গিয়ে অ্যানেক্সুয়ার এ ফর্ম নিতে হবে। তারপর সেই ফর্ম নিজের হাতে ফিল আপ করে জমা করে দিতে হবে। সঙ্গে কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে, সেইগুলোর জেরক্স জমা করতে হবে। আবেদনের কাজ শেষ। আপনি উপযুক্ত হয়ে থাকলে ফোনে কনফার্মেশন মেসেজ পাবেন টাকা পাওয়ার। আসুন এবার জেনে নেই প্রচেষ্টা স্কিম অ্যাপ্লাইয়ের লাস্ট ডেটের ব্যাপারে। প্রচেষ্টা প্রকল্পের জন্য আবেদন গ্রহণ করা সেই করোনার সময় থেকেই শুরু হয়েছে এবং এখনও জারি আছে। এখানে আবেদন করার নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। ব্যক্তি যোগ্য হয়ে থাকলে নিকটবর্তী ডিএম অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন অথবা দুয়ারে সরকার ক্যাম্প হলে সেখানে গিয়েও সরাসরি আবেদন করতে পারেন। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা প্রচেষ্টা প্রকল্পের ব্যাপারে। তো এই প্রকল্পে কারা আবেদন করতে পারবেন, এর জন্য কি কি ডকুমেন্টস লাগবে ও কিভাবে আবেদন করতে হবে, আপনারা কোথায় গিয়ে আবেদন করবেন, সমস্ত কিছুই এই ভিডিওতে আমি আলোচনা করেছি। এই প্রকল্পের মাধ্যমে আপনারা 1000 টাকা করে ভাতা পাবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম প্রো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।